রাশেদ খান বলেন, নাহিদ বলতেন ধনীরা ডোনেট করছে, এখন প্রশ্ন তারা কারা। তিনি দাবি করেন আতিক মোর্শেদকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির কাশ্মীর নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ এবং এই ইস্যুতে কোনো আপোষ হবে না। ভারত যেন বুঝে নিক, কাশ্মীরকে ভুলব না, ছেড়েও দেব না। কাশ্মীর এখন আর কেবল আঞ্চলিক সংকট নয়, এটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে বলে সেনাপ্রধান জানান। ভারতের আধিপত্য কখনোই পাকিস্তান মেনে নেবে না, বিশেষ করে পানির অধিকার নিয়ে কোনো আপোষ হবে না। তিনি পানি ইস্যুকে রেড লাইন হিসেবে উল্লেখ করেছেন। সেনাপ্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, তারা জাতির ভবিষ্যৎ নির্মাতা, তাই পাকিস্তানের ইতিহাস ও আত্মত্যাগের গল্প আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ভারতের সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখ্যান করে মুনির বলেন, ভারতের ভেতরে মুসলিম ও সংখ্যালঘুদের নিপীড়নে আসল সংকট কাশ্মীর নয়। তিনি অভিযোগ করেন, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের ভারত সমর্থন করছে, যাদের প্রকৃত বেলুচ জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাজিকিস্তানে এক সম্মেলনে কাশ্মীর প্রসঙ্গে ভারতের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও যুদ্ধ ঘোষণা উল্লেখ করেছেন। তিনি জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন। তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রহমান পাকিস্তানের শান্তির ভূমিকার প্রশংসা করেছেন।